বাংলাদেশ ভালো নেই, হাসিনাই ভালো ছিল। এই চরিত্র এই চিত্র কারা থেকে চাচ্ছে, আমরা চাই তাদের মুখোশ উন্মোচিত করা হোক। আপনারা জানেন ওই লাকি আক্তাররা তারা হচ্ছে গণজাগরণের মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যে বিচারহীনতা সংস্কৃতি সে তৈরি করেছিল। সাধারণ সিলসিলার যে সমস্ত খুলনাগার রয়েছে তারা আজকে আমার দেশের দায়িত্বরত পুলিশ বাহিনীর উপরে হামলা করেছে। আপনারা জানেন ওই যমুনা যেখানে আমাদের প্রধান উপদেষ্টা থাকেন সেখানে সভা সমাবেশ নিষিদ্ধ, সেখানে 144 ধারা জারি করা। তারপরেও সেখানে যখন ওই কুলাঙ্গারা মিছিল নিয়ে গিয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদেরকে আটকিয়েছে। তাদেরকে বলেছে আপনারা মিছিল করবেন না, যদি আমাদের প্রয়োজন হয় আপনারা আমাদের ছোট একটি প্রতিনিধি দল নিয়ে দেখা করে আসুন, তাও দয়া করে আপনারা বিশৃঙ্খলা করবেন না। এই কথা শোনার পরে ওই কুখ্যাত সাহাবিরা আমাদের পুলিশ বাহিনীর উপরে পরবর্তীতে হামলা চালিয়েছে। ভাই পুলিশ যিনি রোজা রেখেছেন সেই ভাইকে তারা পিটিয়ে অত্যন্ত মর্মাহতভাবে আহত করে দিয়েছে। এই বাংলাদেশে এই সাহাবিদের অবদান আমরা কোনোদিন মেনে নিব না। আপনারা জানেন গত কয়েকদিনে যেই দর্শনের মামলা হয়েছে সবগুলো মামলার ম্যাক্সিমাম আসামি এখনো জেলে রয়েছে। তারপরেও কেন দর্শনের বিচার নিয়ে ওই যমুনায় যাইতে হবে? আমরা দেখেছি দর্শনের বিচার দাবিতে আমাদের দাবি ছাত্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে। কোথাও তো পুলিশ পিটাই নাই, ওদের কেন পিটিয়েছে? নিশ্চয়ই ওরা বিশৃঙ্খলা করেছে এবং রাষ্ট্রের আইন ভঙ্গ করার চেষ্টা করেছে, যার ফলে পুলিশকে বাধা দিয়েছে। এখন আপনারা আইন ভঙ্গ করবেন, তারপরে পুলিশের আটকালে আপনারা পুলিশের উপরে হামলা করবেন, এই কি আমাদের চরিত্র? আমরা ছাত্র সমাজ আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই সাহাবের চক্রে বাস্তবাকে দেব না। আপনারা জানেন আর কিছুদিন পরেই বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আসার কথা। জাতিসংঘের মহাসচিব আসার আগে কোন কুলাঙ্গাররা কোন উদ্দেশ্য নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করাচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে বাংলাদেশ ভালো নেই, কারা চাচ্ছে আমরা চাই তাদের মুখোশ উন্মোচন করা হোক। কিছুদিন পরে আমাদের প্রধান উপদেষ্টা তার স্পেন সফরে যাওয়ার কথা। এই মুহূর্তে এসে পুরো বাংলাদেশকে তারা চাচ্ছে বিশৃঙ্খলা দেখাতে, তারা চাচ্ছে বৈশ্বিক বাজারে বাংলাদেশ ভালো নেই, হাসিনাই ভালো ছিল। এই চরিত্র এই চিত্র কারা থেকে চাচ্ছে, আমরা চাই তাদের মুখোশ উন্মোচিত করা হোক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ওই শাহবাগের বিরুদ্ধে। শাহবাগের উত্থান আমরা কখনোই ভালোভাবে নিব না। যদি ওরা আবার ফিরে আসার চেষ্টা করে আমরা আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে আজকের এই পরবর্তীতে হামলা যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যে কুখ্যাত সন্ত্রাসী লাকি আক্তার আজকে ওখানে পুলিশ আমার নেতৃত্ব দিয়েছে তাকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। যদি তাকে গ্রেফতার করা না হয় দ্রুত সময়ের মধ্যে আমরা ছাত্র সমাজ আবার রাজপথে ফিরে আসবো। আমরা ছাত্র সমাজ আমরা চাই পড়ার টেবিলে থাকতে, দয়া করে আমাদেরকে পড়ার টেবিলে থাকতে দেবেন, আমাদেরকে রাজপথে টেনে আনবেন না। যদি আনেন তার পরিণতি দেখেছে কিন্তু হাসিনা, আমরা কিন্তু কোনোভাবেই সুযোগ দেব না। ধন্যবাদ সবাইকে।